এই পর্বে একটা স্টুডেন্টের মার্কস থেকে কিভাবে তার গ্রেড নির্ণয় করা যায় সেটি দেখব। তো তার জন্য চলুন আমরা একটা ভেরিয়েবল নেই। ভেরিয়েবলের নাম দিচ্ছি মার্কস। মার্কসের ভেতরে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো আমরা এই ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিব। তার জন্য আমরা এখানে প্রম্পট নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করছি এবং এর ভেতরে আমরা একটা স্ট্রিং দিয়ে দিতে পারি। ইউজারকে বলতে পারি এন্টার ইওর মার্কস। এভাবে আমরা ইউজারকে বলে দিচ্ছি। আর এটা আমরা সুইচ কেসের মাধ্যমে এটাকে সলভ করতে চাই। তাই আমি এখানে সুইচ ইউজ করছি এবং সুইচের ভেতরে আমি সর্বদা সচল রাখার জন্য আমরা এখানে একটা ভ্যালু ট্রু দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এখানে আমরা প্রথম কেস সেট করব। তো কেসের ভেতরে আমরা কি রাখতে পারি? আমরা এখানে প্রথমেই a প্লাস এর যে শর্তটা আছে সেটি আমরা এখানে সেট করতে পারি। a প্লাস এর শর্তটা কি? শর্ত হচ্ছে মার্কস কি হতে হবে? মার্কস 80 থেকে বড় হতে হবে এবং 100 থেকে ছোট হতে হবে। মার্কস বড় হবে, বড় অথবা সমান হবে কোথা থেকে? 80 থেকে, এবং তার পাশাপাশি এই মার্কসটা 100 থেকে ছোট অথবা সমান হবে। তো 100 থেকে ছোট অথবা সমান, এভাবে আমরা বলে দিতে পারি মার্কস 100 থেকে ছোট অথবা সমান হবে। এই শর্ত যদি মিলে যায় তাহলে আমরা কনসোলে কি প্রিন্ট করতে পারি? কনসোলে আমরা প্রিন্ট করতে পারি হচ্ছে ইওর গ্রেড এ প্লাস। এভাবে আমরা বলে দিতে পারি ইওর গ্রেড এ প্লাস। এই হচ্ছে আমাদের একটা শর্ত এবং সেই শর্তের আন্ডারে আমরা কি টেক্সট শো করাতে পারি সেটি। আর এটি যখন আমাদের এখানে ফুলফিল হয়ে যাবে তাহলে নিচেই আর আমাদের এই কোডটি যাতে না যেতে পারে সেজন্য আমরা এখানে ব্রেক করে দিতে পারি। আর এই জিনিসটা আমাদের বারবার করতে হবে। আমরা a প্লাস এর জন্য এটা করেছি। এখন আমরা এটাকেও আমরা বলতে পারি a মাইনাস। তারপরে আমরা এখানে নিচ্ছি হচ্ছে B, তারপর হচ্ছে C, তারপর হচ্ছে D, তারপর হচ্ছে ফেইল। ওকে, তো আমরা এটাকে এখন এডিট করব। প্রথমে আমরা A প্লাস নিয়েছি, তারপর মার্কস যদি 70 70 থেকে বড় অথবা সমান হয়, আর এখানে এসে যদি আমরা বলি 79 এর থেকে ছোট অথবা সমান হয়, সেক্ষেত্রে আমাদের এখানে গ্রেড হবে হচ্ছে A। এই জায়গায় এসে আমরা বলছি হচ্ছে 60 এর সমান অথবা বড়, আর এখানে এসে আমরা বলছি হচ্ছে 69 এর থেকে ছোট অথবা সমান, এভাবে বলে দিচ্ছি। এই জায়গায় এসে আমরা বলছি হচ্ছে 50 এবং এখানে এসে আমরা বলবো 59। ওকে, তো 59 এর থেকে ছোট অথবা সমান। আর এই জায়গায় যদি আমাদের A হয়, এটাকে আমরা বলে দিব হচ্ছে A মাইনাস। তাহলে সেই জন্য এখানে A দিয়ে A মাইনাস করে দিচ্ছি। তারপর এখানে এসে আমরা বলছি হচ্ছে এটাকে আমরা বলে দিব হচ্ছে B। এখানে এসে আমরা এটাকে চেঞ্জ করে 40 করে দিচ্ছি। এখানে এসে আমরা এটাকে চেঞ্জ করে বলে দিব হচ্ছে 49। 49 এর ক্ষেত্রে আমাদের গ্রেডটা কি হবে? আমাদের গ্রেডটা হবে হচ্ছে সি। আর এই জায়গায় এসে আমরা বলবো আমাদের যে লাস্টের যে গ্রেডটা আছে, যে 33 থেকে হচ্ছে আমাদের 40 বা 39 এর আগ পর্যন্ত, এটাকে আমরা বলবো হচ্ছে ডি গ্রেড। আর এই সব গ্রেডের বাইরে গিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা ডিফল্টের ভেতরে বলে দিতে পারি ডিফল্ট। তো এই ডিফল্টের ভেতরে কি আছে? আচ্ছা, ডিফল্টের আগে আমি আরেকটা কাজ করি। আমি এখান থেকে ফেইল এর যে কন্ডিশনটা আছে সেটা আবার এখান থেকে নিয়ে নিতে চাচ্ছি। তো আমরা ফেইল এ কি করব? ফেইল এ এসে বলবো যে 0 এর থেকে বড় অথবা সমান। আর এখানে এসে বলছি হচ্ছে 32 এর থেকে ছোট অথবা সমান যদি হয় তাহলে গ্রেড হবে হচ্ছে এফ। আর এর বাইরে যদি কেউ কোনো ধরনের ইনপুট সাবমিট করে তাহলে সেক্ষেত্রে আমরা ডিফল্টের ভেতরে বলে দিতে পারি, ডিফল্টে এসে আমরা বলছি হচ্ছে console.log। এখানে এসে আমরা বলে দিতে পারি যে ইনভ্যালিড ইনপুট, এটা আমরা এখানে বলে দিতে পারি। তো সেই জন্য আমি এখানে বলছি যে ইনভ্যালিড ইনপুট, এটা বলে দিলাম। বলে দিয়ে আমরা এখানে আরো একটু অ্যাড করে দিতে পারি। বলে দিতে পারি যে প্লিজ এন্টার নাম্বার ফ্রম
0 to 100 এভাবে আমরা এখানে বলে দিতে পারি। আরেকটা কাজ আমরা করে দিতে পারি যে আমাদের এখানে তো ইউজাররা ভগ্নাংশও ইনপুট করতে পারে। হতে পারে এমন, খুবই কম তবুও হতে পারে। তো সেই জন্য আমরা এখানে একটু সতর্ক থাকতে পারি। সতর্ক থাকার জন্য আমরা এখানে ইন্টিজারে পরিণত করে নিতে পারি। কেউ যদি আমাদেরকে এখানে ভগ্নাংশ ইনপুট করে তাহলে সেটিকে আমরা ইন্টিজারে পরিণত করব। তো সেই জন্য parseInt করছি আমরা। তো parseInt করলাম। করে তারপর হচ্ছে আমরা আমাদের কাজটি করতে পারি। এখন আমরা এখানে চলে আসছি, এসে রিলোড দিব। দিলে দেখব যে এখান থেকে আমাদের একটা পপ-আপ আসছে। আমরা এখানে বলে দিচ্ছি 58, 58 হচ্ছে আমাদের B। আবার আমি যদি এখান থেকে একটু চেক করি যে 32, 32 হচ্ছে আমাদের এখানে ফেল, F গ্রেড। তো এভাবে আমরা দেখতে পারি। আর যদি আমরা এখানে উল্টাপাল্টা কোনো কিছু একটা দেই, যেমন আমি এখানে বলছি হচ্ছে -50, তাহলে ওরা আমাকে কি দেখায় দেখি? ওরা আমাকে বলছে ইনভ্যালিড ইনপুট, প্লিজ এন্টার নাম্বার ফ্রম 0 to 100। তো এভাবে আমরা কিন্তু আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারি। কিসের মাধ্যমে? সুইচ কেজের মাধ্যমে। আরো যদি এখানে গ্রেডে বিভক্ত করা হয় তাহলে সেটিকেও আমরা সুন্দর করে কিন্তু এখানে সেট করে দিতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।